নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি লাবণ্য। আচ্ছা, পশ্চিমবঙ্গে কলকাতা ছাড়া আর কোন জেলাকে আপনি এক কথায় চিহ্নিত করতে পারেন এডুকেশন হাব হিসেবে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি কিন্তু দুর্গাপুরের কথাই বলছি। আর এই মুহূর্তে আমি এমন একটি ক্যাম্পাসে দাঁড়িয়ে রয়েছি যারা গত সুদীর্ঘ 28 বছর ধরে 65টিরও বেশি এডুকেশন কোর্স বা ডিগ্রি কোর্সকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন তাদের এই ক্যাম্পাসকে, এবং যেখানে সাফল্যের ধারাবাহিকতা রীতিমতন চোখে পড়ার মতন। আপনাদের সকলকে স্বাগত জানাই NSHM নলেজ ক্যাম্পাস দুর্গাপুরে। দুর্গাপুর NSHM নলেজ ক্যাম্পাসের গত 28 বছরের জয়যাত্রা প্রথম থেকেই কিন্তু এতটা সুমধুর ছিল না। নানান আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আজকে তারা এই জায়গায় এসে পৌঁছেছেন। কেমন ছিল সেই জয়যাত্রা, তার সাক্ষী ছিলেন যিনি, তাকে আজ আমাদের মধ্যে পেয়ে গেছি। প্লিজ ওয়েলকাম চিফ অ্যাডভান্সমেন্ট অফিসার অফ NSHM নলেজ ক্যাম্পাস দুর্গাপুর, মিস্টার সন্দীপ কুমার ব্যানার্জি। অনেক অনেক স্বাগত জানাই স্যার আপনাকে নিউজ 18 বাংলায়। এবং আজকে আমরা এই ক্যাম্পাসে এসেছি, প্রথমেই বলবো এত গ্রিনারি খুবই কম ক্যাম্পাসে দেখা যায় আর কি, সেটা একটা দারুণ ব্যাপার। এত গ্রিনারি চারপাশে দেখতে পাচ্ছি এবং এটা একটা ক্যাম্পাসের ইউএসপি ডেফিনেটলি। এবং আজকে এই ক্যাম্পাসে এত ডিপার্টমেন্ট রয়েছে, ফার্মেসি থেকে শুরু করে প্যারামেডিক্যাল থেকে শুরু করে হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম, এত কিছু, 65টারও বেশি ডিগ্রি কোর্স, অল আন্ডার ওয়ান রুফ ফ্যাসিলিটি এবং স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটি। এই সব কিছু ডেফিনেটলি শুরুর দিন থেকে এতটা মসৃণ ছিল না। আজকের জার্নিটা কেমন ছিল সেটা আমরা আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ লাবণ্য, তুমি এত সুন্দরভাবে NSHM নলেজ ক্যাম্পাসকে তুলে ধরছো সারা জনসাধারণের কাছে। আমরা সত্যি আনন্দিত এবং খুব অভিভূত যে NSHM নলেজ ক্যাম্পাস, যেটা প্রায় 3 যুগ আমরা অতিক্রম করলাম, সেটা সম্বন্ধে লোকের কাছে তুলে ধরার একটা সুযোগ আমরা পেয়েছি। তার জন্য নিউজ 18 বাংলাকে আমরা ধন্যবাদ জানাই। NSHM নলেজ ক্যাম্পাসের ওঠানামা কথাটা ঠিক নয়, আমরা কিন্তু যেভাবে যাচ্ছি এটা চলতে চলতে আমাদের শেখা এবং স্টুডেন্টদের সাথে নিয়ে শেখা, স্টুডেন্টদের যেটা দরকার সেটাকে ইমপ্লিমেন্ট করা, এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ফিরে তাকাইনি, বাহ, কোনো জায়গায় আমরা দাঁড়িয়েছি, একটু সময় নিয়েছি নিজেদেরকে সংঘবদ্ধ করতে এবং তারপরে এগিয়ে চলেছি। এবং আজকের দিনে এই গ্রিন ক্যাম্পাসের কথাটা তুমি যখন বলছো, আমি বলতে চাই যে এই 24 একর যে জমি এবং তার উপরে একটি কলেজ বা ইনস্টিটিউশন চলছে, 3 যুগ হয়ে গেল তার, এটা কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা ইনস্টিটিউশনের থেকেও বড় কথা ইউনিভার্সিটি লেভেল। আমাদের এখানে তুমি যদি দেখো 65টা ডিগ্রি কোর্সের কথা তুমি বললে, গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সব কিছুই আছে, শুধু আমরা ডক্টরেটটা করাই না। কিন্তু এর মধ্যে যে ডাইভার্সিটি যেটা রয়েছে সেটা কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার। সেখানে ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে, ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে, হেলথ সায়েন্স থেকে আরম্ভ করে কিছু কিছু পাইওনিয়ার কোর্সেস যেটা NSHM আমরা শুরু করেছি, যেমন অপটোমেট্রি, প্যাথোলজি, নার্সিং, ফার্মেসি তো আছেই। তো এই যে সমস্ত কোর্সের সমন্বয় এবং প্রত্যেকটি লোকের যারা পড়াশোনা করছে তাদেরকে যে প্রফেশনালি কোয়ালিফাইড করা, এটাই কিন্তু NSHM এর ধর্ম, NSHM এর জ্ঞান, এবং NSHM সেটাই জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যার মাধ্যমে তারা আজকাল প্রফেশনাল ওয়ার্ল্ডে প্রচুর কাজের সংস্থান হচ্ছে। একটা দুর্দান্ত জায়গায় রয়েছি, মনেই হচ্ছে না কোনো একটা এডুকেশনাল ক্যাম্পাস এটা, কিন্তু একেবারে ভিজুয়াল ট্রিটের মতন লাগছে পুরো ব্যাপারটা। আমরা এমন একটা জায়গায় রয়েছি যেটা হচ্ছে খুব সেফ কাস্টাডি এরিয়া ফর আওয়ার স্টুডেন্ট। আচ্ছা, এবং সেফ কাস্টাডি এরিয়া বলেই এই যে তুমি পন্ডটা দেখছো, এর চারিপাশ দিয়ে হচ্ছে আমাদের হোস্টেল এরিয়া। আচ্ছা, যেখানে বয়েজ গার্লস সব
হস্টেলস রয়েছে, এদিকে বয়েজ ওদিকে গার্লস। আরো আমাদের নতুন wing ক্যাপাসিটি বোধহয় আপাতত তৈরি, ক্যাপাসিটিটা এখন অতটা বেশি রাখিনি, বিকজ আমরা লিমিটেড ক্যাপাসিটি নিয়ে কাজ করতেছি, বিকজ উই আর ভেরি প্রেসাইজ অন দ্য সার্ভিস কোয়ালিটি দ্যাট উই ডেলিভার। লিভিং অফ দ্য স্টুডেন্ট শুড বি ভেরি গুড। তো সেই ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটি এখন 700-750 স্টুডেন্ট অ্যাকোমোডেট করা। আগামী দিনে এটা বাড়াবো, তুমি দেখতেই পাচ্ছ অলরেডি সব ওয়ার্ক ইজ গোয়িং অন, সেভাবে ডেভেলপ হবে এবং আরও আমরা সমৃদ্ধশালী করতে, বিকজ আমাদের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে আমাদের এই ইনস্টিটিউশন অবশ্যই আগামী দিনে পশ্চিমবঙ্গের বুকে সারা ভারতবর্ষের বুকে একটা ইউনিক মডেল হয়ে দাঁড়াতে চাইছি আগামী দিনে, সেই কাজই করছি। আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন যেখানে ক্যাম্পাসের স্টুডেন্টদের থাকার জায়গাটা একটা লিমিটেশনের মধ্যে রাখা হয়েছে, সেখানে কিছুটা হয়তো সেফটি সিকিউরিটি রিজনের জন্য বটে যে একটা সিকিউর জোনের মধ্যে একটা নাম্বার অফ পিপলকেই আপনারা সার্ভিস দিতে পারবেন, সেটা একটা ব্যাপার রয়েছে। প্লাস যেটা একটা দারুণ ব্যাপার যেটা দেখলাম সেটা হচ্ছে যে ক্যান্টিনের ওপরে একটা জিম এবং একটা যোগা রুম, মানে স্টুডেন্টদের ফিজিক্যালি অ্যাক্টিভ রাখার জন্য বা ফিজিক্যালি ফিটনেসের দিকে আরো বেশি মোটিভেট করার জন্য যে ব্যবস্থাটা, এইটাও কিন্তু খুব কম ক্যাম্পাসে দেখা যায়। এটা নিয়ে যদি একটু বলেন আমাদের। আমি প্রথমেই বলি, একটুখানি যদি আমার ক্যামেরা বন্ধুরা হাইলাইট করতে পারে, এই জায়গাটা হচ্ছে ওপেন এরিয়া ফর স্পোর্টস লাইক ব্যাডমিন্টন, ভলিবল, এই জিনিসটা। আমাদের আগের যে বিল্ডিংটা ওটার গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে ক্যাফেটেরিয়া। আচ্ছা, হ্যাঁ, প্রফেশনালি ম্যানেজ ক্যাফেটেরিয়া এরিয়া, যেখানে স্টুডেন্টসদের খাবার দাবার, আমরাও খাবার দাবার খাই ওখানে। তার উপরের ফ্লোরটা হচ্ছে যেখানে জিম, যোগা সেন্টার এবং প্রফেশনালি ম্যানেজ যোগা সেন্টার, জিম। আর আমি বলতে চাই এইখানে উল্লেখ করতে যে আমাদের আগামী বছরের বা আগামী দিনের পরিকল্পনা রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের ফিজিক্যাল ফিটনেসের স্ট্রেস দেওয়া। তার জন্য এবছর আমাদের এই পোর্শনটা, এবং বলে রাখি এনএসএইচ নলেজ ক্যাম্পাসে স্পোর্টস ম্যানেজমেন্ট বলেও একটা ডিগ্রি কোর্স হয়, রাইট, এবং তার আঙ্গিকের সাথে জড়িয়ে রাখছি। তার জন্য আমাদের এবছর আমরা মিসেস সীমা দত্তা চ্যাটার্জি, হু ইজ আ ফেমাস পাওয়ার লিফটার, ভারতবর্ষের গৌরব, সে কমনওয়েলথ এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ভারতের হয়ে মেডেল নিয়েছে, উনি আমাদের সাথে এবছরে যুক্ত আছেন, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট ম্যান্ডেটরিলি ফিজিক্যাল ওয়েলবিংয়ের উপরে যাতে স্ট্রেস দেয়। এবং আমাদের যে জিম এখন রয়েছে সেটাকে আলট্রা মডার্ন জিম হিসেবে তৈরি করা হচ্ছে, যাতে তাদের এক্সপোজার, এবং পরবর্তীকালে আমরা চেষ্টা করছি যে আমাদের স্টুডেন্ট থেকে খেলো ইন্ডিয়ার নাম সবাই জানি আমরা, যে যেখানে একটা ন্যাশনাল লেভেল স্টুডেন্টস পার্টিসিপেশন গেম হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হয়, সেখানটা বটেই পার্ট, তার থেকে অধিক জায়গায় যাতে আমাদের স্টুডেন্টরা নিজেদের স্পোর্টস অ্যাক্টিভিটিকে ইনভলভ করতে পারে। কারণ স্পোর্টস, লাবণ্য, কারো কাছে এটা একটা প্রফেশন হয়, কারো কাছে এটা প্যাশন থাকে। পড়াশোনার সাথে সাথে তারা নিজেদের ডেভেলপমেন্ট করতে হয়। আমরা চাই না কোনো স্টুডেন্ট ক্যাম্পাসের বাইরে গিয়ে সেটার পরিচর্যা করুক, ক্যাম্পাসের ভেতরে থেকে পরিচর্যা করুক, সেই জায়গাটা আমরা তৈরি করি। এইটা আমাদের খুব কাছের জায়গা। আচ্ছা, এই জায়গাটাকে আমরা মাইন্ড ট্রি বলি। আচ্ছা, মাইন্ড ট্রি দুটো সাইড, এদিকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, যেখান দিয়ে আমরা এন্ট্রি নিলাম, আর ওই দিকটা হচ্ছে আমাদের হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট যে পড়ানো হয়, ওই জিনিসটা ক্লাসরুম, তাদের ল্যাব, ওই দিকটা হচ্ছে ল্যাব, এদিকটা হচ্ছে ক্লাসরুম, এই ইনফ্রাস্ট্রাকচার। এবং এটার অবস্থান এইটাই কিন্তু 28 বছর বা 30 বছরের সাক্ষী। আচ্ছা, মানে এটা সামনে এই যে সবথেকে ওল্ডেস্ট উইং এটা। হ্যাঁ, ওল্ডেস্ট পার্ট আচ্ছা, of NSHM Knowledge Campus, দুর্গাপুর। Rather, NSHM as a brand, এটাই হচ্ছে ওল্ডেস্ট। কারণ আমাদের যে ক্যাম্পাসটা, এইটা হচ্ছে প্রথম NSHM নলেজ ক্যাম্পাসের, এবং এখান থেকেই হচ্ছে রুট। ঠিক আছে, এইগুলো হচ্ছে ক্লাসরুম। ওইদিকে একটা সেমিনার হল রয়েছে, যেখানে প্রায় 200 লোকের গ্যাদারিং হয়। ওদিকে একটা ইসিআর রুম আছে, যেখানে আমরা স্টুডেন্টদের কাছে ডেমনস্ট্রেশন, তাদের প্রেজেন্টেশন, তাদের প্রফেশনালিটি ডেভেলপমেন্ট। ও পাশটা রয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাব। ওই ল্যাঙ্গুয়েজ ল্যাবে মানুষের যে কমিউনিকেশনের যে প্রফিসিয়েন্সি আনতে যে জিনিসগুলো দরকার, সেইটা আমাদের একটা স্কুল আছে। আচ্ছা, মানে আলাদা করে কমিউনিকেশন ডেভেলপমেন্টের জন্য। সেটার নাম হচ্ছে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন। তাতে স্টুডেন্টদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, প্রি ইন্টারভিউ স্কিলস, গ্রুপ ডিসকাশন, ডিবেট, এই সমস্ত জিনিসগুলো হয়।
এবং সেটা ভার্টিক্যাল একটা ডিপার্টমেন্ট যেটা সমস্ত কোর্সের সাথে অ্যালাইন। প্রত্যেকটা স্টুডেন্ট, আজকে যদি 3,000 3,500 স্টুডেন্টের কথা আমরা বলছি এনএসএসের, প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু সেটা, যদিও হ্যাঁ ইউনিভার্সিটি থেকেও এদের একটা কমিউনিকেশনের জন্য আলাদা টেস্ট অ্যাসেসমেন্ট আছে, কিন্তু আমরা তার থেকে পাই। আজকে আমরা স্টুডেন্ট ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো অ্যাসেসমেন্ট করাই, তার কমিউনিকেশন একটা হয়, মানে এটা আমরা প্রথম সেমিস্টার যখনই স্টুডেন্ট জয়েন করে তাদেরকে আমরা অ্যাডাপটিভ লার্নিংয়ের ওপরে চিন্তাভাবনা করি। সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন তার আমাদের আরেকটা ডিপার্টমেন্ট রয়েছে যেটাকে আমরা বলি সিআরটিটি। আচ্ছা, ওটা হচ্ছে কর্পোরেট রিলেশনস টেকনোলজি ট্যালেন্ট টিম, যেটা তাদের কাজ হচ্ছে টেকনোলজি ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে সেগুলোকে নিয়ে আসে এবং সেটা স্টুডেন্টদের মধ্যে, যাতে তারা আপ টু ডেট থাকতে পারে। কারণ কি বলতো লাবণ্য, আজকের দিনে ইউনিভার্সিটি কারিকুলাম তো প্রত্যেক দিন চেঞ্জ হতে পারে না, না না ডেফিনেটলি, কিন্তু ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আজকে আমরা কটা জায়গায় এআই এর কথা শুনি, এক্স্যাক্টলি সেটাও তো আসছে। সেটা নিয়ে আমি জাস্ট প্রশ্ন করতেই যাচ্ছিলাম যে এআই এর একটা প্রভাব তো ডেফিনেটলি সব ইন্ডাস্ট্রিতেই পড়েছে, তো ডেফিনেটলি এরকম ইন্ডাস্ট্রিতেও পড়বে। সেখানে আমি বলি এনএসএসএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুর কতটা এগিয়ে। আরো একটা নতুন উইং এর দিকে চলে এলাম বোধহয় না? এটা এটা আমি আগেই বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং উইং, মানে যেখানেই সমস্ত প্রাণকেন্দ্র রয়েছে। আজকের দিনে আমরা যখন পৃথিবীর কথা বলি, টেকনোলজির কথা বলি, টেকনোলজির অ্যাডভান্সমেন্ট, এটাই হচ্ছে তার প্রাণকেন্দ্র তৈরি। এটা এবং ওই পাশের একটি বিল্ডিং দেখেছিলাম, ওইটা, এই দুটো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। এনএসএসএম নলেজ ক্যাম্পাসের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেখানে আমাদের ভবিষ্যতের যারা কাণ্ডারি তাদেরকে তৈরি করা হচ্ছে। বাহ। এবং এই বিল্ডিং এবং পাশে একটি বিল্ডিং রয়েছে, এই দুটোই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্লক। আচ্ছা, এই ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির কথা বলতে গিয়ে একটা বিষয় মানে প্রশ্ন না করে পারছি না। এআই তো নানান ইন্ডাস্ট্রির উপর প্রভাব ফেলছে এবং আরও আগামী দিনে ফেলবে। সেই জায়গায় দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাদের মানে কোর্সের মধ্যে কীভাবে ইনক্লুড হচ্ছে, বা কীভাবে স্টুডেন্টরা তার জন্য প্রিপেয়ার হচ্ছে, বা আপনারা তার জন্য কীভাবে প্রিপারেশন নিচ্ছেন, সেটা যদি একটু বলেন। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং হচ্ছে একটা কম্পোজিট জিনিস। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন সবার জন্য প্রযোজ্য, শুধু ইঞ্জিনিয়ারিংটা না। কিন্তু ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ইনকর্পোরেটেড ইন দ্য ইউনিভার্সিটি কারিকুলাম। আচ্ছা, কিন্তু তার বাইরে আমাদের জিনিস রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাদের কাছ থেকে ভালো করে শেখা যায়, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা কাজ করি। আমি এখানেই উল্লেখ করতে চাই যে এই পশ্চিমবঙ্গের বুকে হয়তো এনএসএসএম ছাড়া আর কোনো ইনস্টিটিউশন পাবেন না যেখানে আইবিএম স্কিল বিল্ড হচ্ছে আইবিএমের একটা ভার্টিক্যাল, যারা স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য কোর্স ডেভেলপ করে এবং টেকনোলজি এনহ্যান্সমেন্টকে হেল্প করে। আইবিএম স্কিল বিল্ড এনএসএসএম নলেজ ক্যাম্পাস, স্পেসিফিক্যালি এনএসএসএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুরের জন্য টাই আপ করেছে, যেখানে টেকনোলজি স্টুডেন্টস এবং তাদের এখন উদ্দেশ্য হচ্ছে এই 1 বছরে প্রায় 2,500 স্টুডেন্টকে ট্রেন করবে। সেখানে সব রকম টেকনোলজি প্রোগ্রাম, সেটা স্টার্ট করি এআই থেকে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিজনেস ইন্টেলিজেন্স, বিজনেস অ্যানালিটিক্স, মানে সব রকম কোর্সে তারা যাতে অনলাইন কোর্স করে এবং আইবিএম থেকে সার্টিফিকেশন যাতে পায়, সেই ব্যবস্থাপনায় রয়েছে। তো ডেফিনেটলি এখানকার স্টুডেন্টদের জন্য এটা একটা আলাদাই অ্যাডভান্টেজ। এগুলো কিন্তু ইউনিভার্সিটি কারিকুলামের বাইরে যেটা দেয় এনএসএসএম। এবং এনএসএসএমের আমি যেটা বলি সেটা হচ্ছে কতগুলো জিনিস আছে। আমাদের এই টেকনোলজি এখানে একটা সেন্টার আছে, সেটাকে বলা হয় বিওপিটি, মানে বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং। এক্স্যাক্টলি, মানে সেটা নিয়ে আমি কথায় আসতে চাইছিলাম যে যে কোনো স্টুডেন্টের জন্য একাডেমিক্যালি কোয়ালিফাইড হওয়ার পাশাপাশি আজকালকার দিনে যেটা ভীষণভাবে রিকোয়ার থাকে একটা প্রফেশনাল ওয়ার্ল্ডে এন্ট্রি নেওয়ার আগে, যে স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে সে কতটা এগিয়ে। এবং সেটা আজকে নয়, আমরা বহুদিন আগে থেকে করছি। এনএসএসএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুরের ভেতরে একটা ইনস্টিটিউট রয়েছে, বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং বলে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সংস্থা। সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট তারা স্কিল বিল্ডিং ট্রেনিং করে এবং বোর্ড ওইখান থেকেই করানো হয়, প্র্যাকটিক্যাল ট্রেনিং থেকে, এবং তারা ইন্টার্নশিপ করে উইচ ইজ পেড, স্টাইপেন্ড পায় তারা। এবং
সবচেয়ে সুবিধা হচ্ছে ওইখানে যে কন্টেন্টসগুলো থাকে সেটা কিন্তু ইউনিভার্সিটির নর্মাল কারিকুলামের ভেতর থাকে না। কাজেই তারা কারিকুলাম বিয়ন্ড স্টাডিজ করছে, তার সার্টিফিকেশনস পাচ্ছে, তার মানে দে আর্ন ওয়াইল দে লার্ন অ্যান্ড দে ডু ইট হিয়ার ইন NSHM নলেজ ক্যাম্পাস। সো এই জিনিসগুলো আছে। তাছাড়াও আমরা স্কিল ইন্ডিয়ার সাথেও ওয়ার্কআউট করছি, যেখানে আমাদের স্টুডেন্টদের বিভিন্ন টেকনোলজি বহির্ভূত অনেক কিছু থাকে, সেগুলোকে করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি কর্পোরেট বা যেটা আমি বলতে চাই লাবণ্য, সেটা হচ্ছে কর্পোরেটকে আমাদের একাডেমিয়ার ভেতরে এসে বসানো। যেমন ধরো আমরা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কথা বলি, উইচ ইজ এ নন টেকনিক্যাল প্রোগ্রাম। এই নন টেকনিক্যাল প্রোগ্রামে স্টুডেন্টদের অ্যাকচুয়ালি যদি আমরা ইউনিভার্সিটি কারিকুলাম দেখি, তাদের কোনো কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিং বলে কিছু থাকে না, মোস্টলি থিওরি। বাকি যারা প্র্যাকটিক্যাল এক্সপোজার পায় সেটা হচ্ছে যখন ইন্টার্নশিপ, এবং ফার্স্ট ইয়ারের পরের থেকেই তারা কিন্তু স্টুডেন্টরা ম্যান্ডেটরিলি NSHM উই হ্যাভ আ কাস্টম যে 1 বছর পর থেকে তারা ইন্টার্নশিপে যেতে যে কোনো কারণ, যেভাবেই হোক কর্পোরেটে যেতে হবে। কিন্তু আমরা কি করছি এবার, আমরা একটা DMC যেটাকে বলে, যারা ডোমেস্টিক ম্যানেজমেন্ট মানে ট্রাভেল ট্যুরিজম যারা দেখে, ওরকম একটা অর্গানাইজেশনের সাথে আমরা টাই আপ করে আমরা ইনহাউস স্টুডেন্টকে এক্সপোজ করবো রিয়েল লাইফ ওয়ার্ক। তো তাতে স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের যে লেখিওনা বা গ্যাপটা আছে সেটাকে আমরা পূরণ করব, এবং দ্যাট টু ক্যাম্পাসের মধ্যে, ক্যাম্পাসের ভেতরে। So it will be a revolutionary change that we want to bring in when it comes to education connected to entrepreneurship. মানে একটা স্টুডেন্টকে আমাদের মেন্টালিটি কি হচ্ছে, ভারতবর্ষ যদি আজকে আমি দেখি লাবণ্য, ইট ইজ মোর অফ সার্ভিস ওরিয়েন্টেড। আমি পার্শ্ব দেশে ছিলাম, সেখানে কিন্তু মেন্টালিটি অফ পিপল গেটিং ইনটু এন্টারপ্রেনারশিপ, মানে নিজে কিছু করবো, ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাবো, সেই জিনিসটা এসে গেছে। এবং ভারতবর্ষের প্রত্যেকটা ছেলেমেয়ের ভিতরে সেটাও আসা উচিত। আমার মনে হয় এই যে স্কিল বিল্ডিং ট্রেনিংটা আমরা করব, তার সাথে কিন্তু এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেখানে একটা স্টুডেন্ট একেবারে জিরো থেকে কিন্তু ইনোভেশন এবং তার মাইন্ডসেট চেঞ্জ, একদম জিরো থেকে সেই ব্যাপারটার জন্য পুরো ওয়েল ট্রেন্ড হয়ে থাকবে। ফলে আগামী দিনে যে কোনো একটা স্টার্টআপের জন্য কিন্তু তাকে আলাদা করে কোনো প্রফেশনাল ট্রেনিং বা কোনো চেষ্টা করতে হবে না, কারণ সে অলরেডি ওয়েল ট্রেন্ড হয়েই কিন্তু NSHM নলেজ ক্যাম্পাস থেকে বেরোতে পারছে। ক্যাম্পাসের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছি মনে হচ্ছে, কারণ স্যারকে দেখে রীতিমতো মনে হচ্ছিল ইমোশনাল হয়ে যাচ্ছে। আমার খুব ভালো লাগলো কারণ আমিও এটাই দেখছিলাম। এটা হচ্ছে আমাদের 28 বছরের ফল, তার কিছুটা অংশ। এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট, NSHM ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বাহ, এটা হচ্ছে অ্যালুমিনাই, সারা বিশ্বে ছড়িয়ে আছে। এবং দেখো কোন কোম্পানি ইনফরমেশন টেকনোলজি, কোন কোম্পানি এখানে নেই। এক্স্যাক্টলি, আমি সেটাই খুঁজে দেখছিলাম, মানে ইনফোসিস, ক্যাপজেমিনি, কগনিজেন্ট, মানে একের পর এক নাম, একের পর এক। ইউ থিংক ইট উই হ্যাভ ইট, এরকম একটা ব্যাপার। আর প্রত্যেকটা স্টুডেন্টের ডিক্লারেশন দেওয়া আছে, মানে যে কেউ এটা ভেরিফাই করতে পারে। এরা হচ্ছে আমাদের অ্যালুমিনাই, এবং এদের সূত্র ধরেই কিন্তু আজকের দিনে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রিতে পা রাখছে। এটা হয়তো বলতে পারো যে অ্যালুমিনাই তো কি আছে, তাদের নিজেদের প্রচেষ্টা, কিন্তু না ডেফিনেটলি একটা ক্যাম্পাসের ক্ষেত্রে একটা ফাউন্ডেশন দরকার। হ্যাঁ, ফাউন্ডেশনটা যদি ঠিক থাকে তাহলে অটোমেটিকলি একটা স্টুডেন্ট নিজের ক্যালিবারে গ্রো করতে পারে। এটা তো গেল শুধু ইঞ্জিনিয়ারিং। আমরা এই গত 3-4 বছর ধরে হোটেল ম্যানেজমেন্টের নিয়ে NSHM মতো বেশি প্রচার করে না। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে খুব প্রচার হয়। আমাদের হোটেল ম্যানেজমেন্টের একটা কোর্স হচ্ছে যেখানে ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপ করে ইউরোপিয়ান কান্ট্রিজ, এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য হচ্ছে সেখানে পেড ইন্টার্নশিপ করে। আচ্ছা, মানে প্রত্যেকই স্টাইপেন্ড পাচ্ছে, স্টাইপেন্ড পায়, এবং সেটা লামসাম ভালোই পায়। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে অন্যান্য জায়গায় বাইরের থেকে লোক এনে আমরা দেখি ফুড ফেস্টিভ্যাল করে, এখানে কিন্তু তা না। ওরা যখন ফিরে আসে প্রত্যেক বছর, এসে নতুন করে প্রেজেন্ট করে। যেমন এবারে ছিল ইটালিয়ান খানা, মানে ইউরোপিয়ান ফুড ফেস্টিভ্যাল আমরা তৈরি করি এখানে। বিভিন্ন জনসাধারণের জন্য সেটা খোলা থাকে, স্টুডেন্টরা আসে, বাইরের গেস্টরা আসে। ওই ফেস্টিভ্যালের যেই স্টুডেন্ট, মানে গত বছর আমরা 16টা স্টুডেন্ট এরকম পাঠিয়েছিলাম ইউরোপিয়ান ইয়েতে, তারা এসে
তাদের যারা যা শিখেছে সেটাকে এখানে প্রেজেন্ট করে। ঠিক এই জায়গাটা, যেই জায়গাটা তোমরা দেখছো, এই যে গ্রিন পোর্শন, এখানে আমাদের ফুড ফেস্টিভ্যাল, এই ফুড ফেস্টিভ্যালে কিন্তু তারা প্রেজেন্ট করে। কাজে আমরা লিখে বিশ্বাসী না, শুধু লেখায় বিশ্বাসী না, আমরা বিশ্বাসী এরা যে কাজ করছে সেটা ডেমনস্ট্রেশন দেওয়া, এবং public at large is invited to see what demonstration we do from the students, not from us or outsiders. Inside your office, it's a wonderful place, এবং পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখার পর সত্যি মনে হচ্ছে একটা দুর্দান্ত অভিজ্ঞতার মুখোমুখি হলাম আজকে, যেখানে দেখলাম এক ছাদের তলায় এরকম মানে সার্ভিস এডুকেশন একটা ইনস্টিটিউট দিচ্ছে স্টুডেন্টদের সমস্ত কিছুর কথা মাথায় রেখে, এবং দ্যাট টু এরকম ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস, মানে হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাদের বাকি ডিপার্টমেন্টগুলো, অ্যান্ড দ্য লাইব্রেরি, সেটা খুবই এনরিচিং একটা লাইব্রেরি, মানে যেটা চোখে পড়ার মতো। 40,000 বুকস অল আন্ডার ওয়ান রুফ, মানে স্টুডেন্টদের জন্য সব দিক থেকে এত কিছু প্রোভাইড করা একটা স্বপ্নের মতন। এবং এই এত কিছুর পাশাপাশি ডেফিনেটলি তাদেরকে অ্যাকাডেমিক্যালি স্কিলড করছেন, টেকনিক্যালি স্কিলড করছেন, কিন্তু তারপরেও প্যারেন্টসদের বা বাবা মায়েদের, অভিভাবকদের একটা প্রশ্ন থেকেই যায়, বা স্টুডেন্টেরও একটা প্রশ্ন থেকে যায় যে তাদের ভবিষ্যতে এত কিছু শেখার পর তারা কোথায় গিয়ে প্লেসমেন্টটা পাবে, এবং সেইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বা আমাদের কাছে ডেফিনেটলি একটা বড় চিন্তার বিষয়। একদম একদম আমাদের মানসিকতাটা এখনো সেই জায়গায় রয়েছে। প্রত্যেক গার্জেনের একটা উদ্দেশ্য থাকে পড়াশোনা করানোর পিছনে, এবং আমরা দেখছি এখানে অনেক স্টুডেন্টসরা আছে যারা ফার্স্ট জেনারেশন লার্নার হয়, এক্স্যাক্টলি তাদের কাছে ওটাই একটা ওয়ারি যে পড়াশোনা করছে, বিকজ প্রফেশনাল এডুকেশন নিতে গেলে তার একটা কস্ট আছে, সেই কস্টটার এগেনস্টে তারা কি আলটিমেটলি কী পাবে, কোন জায়গায় গিয়ে তারা অবস্থান করবে। লাবণ্য, দুটো জিনিস আমি এখানে বলতে চাই। একটা হচ্ছে ইনস্টিটিউট হিসেবে আমরা আপাতত যে লেটেস্ট স্ট্যাটিস্টিক দেখা যায়, আমাদের প্লেসমেন্টের হার প্রায় 94%। 6% স্টুডেন্ট আমরা প্লেস করতে পারি না, যে কোনো কারণে কেউ হয়তো হায়ার স্টাডিজের জন্য চলে যাচ্ছে বা অন্য জায়গায় চলে যাচ্ছে, বা তাদের নিজেদের পারিবারিক ব্যবসার সাথে জড়িত হয়ে যাচ্ছে, তারা প্লেসমেন্টের জন্য আসে। কিন্তু বাকি যারা প্লেসমেন্টের জন্য আসে তারা কিন্তু চাকরি পায়, কারণ আমাদের যেদিন থেকে ওরা এনএসএইচএম নলেজ ক্যাম্পাসে পদার্পণ করে আর যেই অবধি তারা যায়, যে প্রিপারেশন লেভেলটা, সেটার দিকে কিন্তু আমরা ওই 24/7 টেক কেয়ার করি, মেন্টরশিপ করা হয়, গাইড রাখা আছে তাদের জন্য, এবং তাদের প্রতিনিয়ত আমরা অ্যাসেসমেন্ট করাচ্ছি। সেটা কমিউনিকেশন অ্যাসেসমেন্ট হতে পারে, সেটা অ্যাপটিটিউড অ্যাসেসমেন্ট হতে পারে, সেটা টেকনোলজির ক্ষেত্রে যেমন কোডিং অ্যাসেসমেন্ট হয়, এবং সেটা আমরা এক্সটার্নাল এজেন্সি, থার্ড পার্টি দিয়ে অ্যাসেস করাই, এবং তাদের ইমপ্রুভমেন্ট এরিয়াসগুলো ডিফাইন করে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাই পরবর্তী অধ্যায়ের জন্য। তোমাকে একটু আগেই আমি বললাম বা দেখালাম যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমরা যাদের জন্য গর্বিত, যাদের জন্য এনএসএইচএম নলেজ ক্যাম্পাস আজকে এতটা খ্যাতির জায়গায় রয়েছে, তাদেরকে অ্যাকনলেজ না করে আমরা পারি না। তো অ্যাজ অ্যালুমিনাই তারা দে আর লাইক পিলার্স, মানে এনএসএইচএম এর হয়তো আমরা 5টা পিলারের কথা বা 4টে পিলারের কথা বলি, কিন্তু আমাদের পিলার অসংখ্য, সারা পৃথিবী জুড়ে রয়েছে। সেটা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হতে পারে, হোটেল ম্যানেজমেন্ট অবশ্যই আমাদের সবচেয়ে পুরনো ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং থেকে আছে, ম্যানেজমেন্ট থেকে আছে, এই বিভিন্ন জায়গায় যে স্টুডেন্টসটা রয়েছে, এবং তাদের সাথে আমরা অলওয়েজ ওয়েলকাম টু এভরিবডি টু গো অ্যান্ড চেক উইথ দ্যাট। আমরা কিন্তু প্লেসমেন্ট দিই, এবং ভালো কোম্পানি, সেটা ইন ক্যাম্পাসও হয়, অফ ক্যাম্পাসও করি, এবং এই প্লেসমেন্টটা ভ্যারি করে ফ্রম 4 লাখ স্যালারি টু 16 লাখ প্লেসমেন্ট। এখনো পর্যন্ত হায়ার 16 লাখ পার অ্যানাম এই প্লেসমেন্ট হয়। এবং প্রত্যেকটা কোম্পানি, যদি তুমি বলো কোর ইন্ডাস্ট্রি কোম্পানি, ম্যানেজমেন্ট রিলেটেড কোম্পানি, সব কোম্পানিতেই আমাদের প্লেসমেন্টটা হয়, এবং এটা আমরা দেখছি আগামী দিনে যাতে এই পার্সেন্টেজটাকে 100 অধিকে নিয়ে যেতে পারি। 100 অধিক হওয়ার কথা না, কিন্তু আমরা সেই জায়গাটাও, সেই টার্গেটটাও রয়েছে, যেখানে আমরা ডাইভার্স সিচুয়েশনে স্টুডেন্টসকে বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি যেমন ট্রেনিং করছি, মাল্টিডিসিপ্লিনারি এরিয়াতে যাতে জব পায় সেটাই দেখা।
আজকে আমাদের প্রায় অ্যালুমনাই সংখ্যা 35,000 এবং সেটা চারিদিকে ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। আমিও যদি ভাবি আমার নিজের কলেজ জীবনে, আমি যেখানে থেকে কলেজ থেকে বেরিয়ে চাকরি পেয়েছিলাম, আজকে কি সেই জায়গায় রয়েছি না? অবশ্যই। তো প্রত্যেকেরই একটা, কিন্তু আমি আজকের দিনেও ভুলবো না আমি যেই কলেজে পড়াশোনা করেছি তাদের যে ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টি যেই ফাউন্ডেশনটা আমাকে তৈরি করে দিয়েছিল সেই জন্যই, এবং পরবর্তীকালে যে সমস্ত চাকরির জায়গায় আমি চাকরিরত ছিলাম সেখানে যে এনভায়রনমেন্ট, সেই যে প্রফেশনাল গ্রোথ, সেটা আমি নিতে পেরেছি বলেই আজকে আমি যেই জায়গায় সেই জায়গায় রয়েছি। আমার মনে হয় আমাদের স্টুডেন্টরাও সেই সংখ্যায় সেইভাবেই এগিয়ে চলছে। প্রকৃত শিক্ষা এমন একটি জিনিস যা দিয়ে একজন সাধারণ মানুষ জীবনের চলার পথে খাপ খাইয়ে নেওয়ার জন্য জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারে। এবং এনএসএইচএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুর কিন্তু সুদীর্ঘ 28 বছর ধরে এই কাজটাই সাফল্যের সঙ্গে করে আসছে, এবং তাদের 35,000-এরও বেশি স্ট্রং অ্যালুমনাই বডি এবং সেই সঙ্গে 500-রও বেশি স্ট্রং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েটস তাদের ডেফিনেটলি বানিয়েছে অন্যান্য যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের থেকে একেবারে আলাদা। এবং অ্যাফোর্ডেবল এডুকেশন ইন্ডাস্ট্রিতে তারা সত্যিকারের হয়ে উঠেছেন একজন পাথেয়। ফলে আগামী দিনে দুর্গাপুরের বুকে তারা এভাবেই যেন আরও মানুষের কাছে নিজেদের এই অ্যাফোর্ডেবল এডুকেশনকে তুলে ধরতে পারেন, এটা আমরাও আশা করব।